আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার এবং ইজি একটা রসমালাইয়ের রেসিপি। বাড়িতে গুঁড়া দুধ থাকলেই কিন্তু এই মজার রেসিপিটি বানানো একেবারে সহজ। চলুন তবে শুরু করা যাক। প্রথমে এই মিষ্টিটি বানানোর জন্য আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে 1 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম। এবারে 2 থেকে 3টি জাল খুব ভালোভাবে উঠিয়ে নিতে হবে। জাল উঠতে উঠতে এই পর্যায়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিলাম এবং তাতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এবারে অন্য একটি পাত্রে একটি ডিম নিয়ে আমি সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে ডিমটি ফাটানো হয়ে গেলে কিন্তু এটাকে বেকিং পাউডার এবং গুঁড়া দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দিলে এটার টেস্টটা খুবই বেশি ভালো আসে। আমি এখানে 1 চামচ পরিমাণ তেলও ব্যবহার করছি। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে কিছুক্ষণের জন্য মিশিয়ে নিতে হবে এবং এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। ডিমটা আপনারা একবারে দিবেন না, আন্দাজ করে করে দিবেন। আমি পুরো ডিমটাই ব্যবহার করেছি এবং খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে এটাকে একটা সুন্দর ময়ানে তৈরি করে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু হাতের সাহায্যে চেপে চেপে এইভাবে একটা বল বানিয়ে নিয়েছি এবং আধা ঘন্টার জন্য এটাকে রেস্ট রেখে নিতে হবে। এই পর্যায়ে আমি একটি ক্যারামেল তৈরি করে নেব। এটা পুরোপুরি ক্যারামেল করব না, জাস্ট কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং তার মধ্যে 1/3 কাপ পরিমাণ পানি দিয়েছি। এবারে হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট পরিমাণ সময় নিয়ে আমি এই চিনিটাকে কিছুক্ষণের জন্য জাল দিয়ে নিচ্ছি। চিনিটা এরকম যখন দেখবেন হয়ে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিতে হবে অল্প একটু লিকুইড দুধ। অল্প একটু লিকুইড দুধ দিয়ে কিন্তু আমি এই চিনিটাকে আবার খুব সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছি। এবারে বাকি দুধটাও আমি ঢেলে নিচ্ছি এবং খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এলাচ এবং কিছু দারচিনিও দুধের মধ্যে অ্যাড করে নিয়েছিলাম। দুধটাকে জাল হতে দিয়ে এবারে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। হাতের তালুতে অল্প একটু তেল দিয়ে এভাবে শেপ দিয়ে দিয়ে আমি এই মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল করেও বানাতে পারেন, তবে এই মিষ্টিটা একটু লম্বাটে হলেই দেখতে খুব ভালো হয় এবং খেতেও খুবই স্পঞ্জি মনে হয়। আস্তে আস্তে করে আমি সবকটি মিষ্টি বানিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি অনেকগুলো মিষ্টি বানিয়ে দেখিয়েছি। আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবারে কিন্তু আমি এক এক করে সবকটি মিষ্টি তৈরি করে রাখা লিকুইড দুধে দিয়ে দিচ্ছি। এবারে সবগুলো মিষ্টি দেওয়া হলে কিন্তু কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে এগুলো সুন্দরভাবে ফুলে ওঠার জন্য। দেখতেই পাচ্ছেন দুধটা যখন জাল উঠছে তখন কিন্তু মিষ্টিগুলো আস্তে আস্তে বড় হতে শুরু করে দিয়েছে। একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিলাম এবং এটাকে এবারে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে। একটু পরপর ঢাকনাটাকে একটু উঠিয়ে দেখতে হবে, নয়তো দুধটা ওভারফ্লো হয়ে যাবে এবং পড়ে যেতে পারে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং ফ্লাফি হয়েছে দেখতে। এত মজার মিষ্টি যদি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তবে কি বাইরে আর খেতে হবে? একদমই না। মোট 10 মিনিটের মতো কিন্তু আমি এই মিষ্টিটাকে জাল দিয়ে নিয়েছিলাম। এবারে কিন্তু মোটামুটি মিডিয়াম ফ্লেমে আমি জাল দিয়েছি। এই যে আমার মিষ্টি কিন্তু একেবারেই তৈরি। তো বলুন তো কেমন লাগলো আজকের ভিডিওটি? রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। আর অবশ্যই একবার হলেও এই মজাদার মিষ্টিটি তৈরি করে দেখবেন। এত মজার একটা মিষ্টি না খেলে কিন্তু একেবারে মিস হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।